Hello friends, Assalamualaikum. My name is Shradha and Taskul Information share করব responsive limit landing page design part 30 footer section design and responsive বাংলা অর্থাৎ responsive limit landing page ডিজাইন পার্ট 30 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করব কিভাবে আমরা ফুডার সেকশন ডিজাইন এবং রেসপন্সিভ করতে পারি। এখন বিষয়টা করার জন্য এখন এই বিষয়গুলো আমাদের এই যে রেসপন্সিভ বিভিন্ন ল্যান্ডিং পেজ ডিজাইন পার্ট 30 এর মধ্যে বলছি, আজকে আমি তোমার সাথে এই বিষয়গুলো শেয়ার করব। তাছাড়া এগুলোর উপর কিন্তু আমার চ্যানেলে পার্ট 1 থেকে শুরু করে পার্ট 12 পর্যন্ত কিন্তু এই রেসপন্সিভ বিভিন্ন ল্যান্ডিং পেজ ডিজাইনের বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চাইলে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। এখন কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর এখন বিষয়টা করার জন্য আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা ওপেন করা থাকার পর আমরা পেজ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা পেজের উপর কার্সর রাখলে এডিট উইথ এলিমেন্টর এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমার মতো তোমাদের এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখন আসলে এখন আমার এটা ওপেন করা আছে। তো এখন সেই ক্ষেত্রে এর আগের ভিডিওতে আমি তোমার সাথে যে কাজগুলো শেয়ার করছিলাম সেই কাজগুলো কিন্তু আমার এখানে করা আছে। এখন আমরা আমাদের আজকে ভিডিওতে তোমার সাথে বলছি এই বিষয়ে শেয়ার করব। কাজটা করার জন্য আমরা এই যে স্ট্রাকচার অপশনটা দিয়ে মানে কাজটা করতে হবে। তো এখন সেই ক্ষেত্রে এই স্ট্রাকচার অপশনটা তোমার এখানে কিন্তু আমার আছে, তোমাদের এটা নাও থাকতে পারে, না থাকলে তোমরা এই যে স্ট্রাকচার অপশনে ক্লিক করে এটা এনে নিবে। আনার পর এখন কাজটা করার জন্য আমি নিচ দিকে আসি। আমি বাটিং ফলো টান দিয়ে নিচ দিকে আসলাম। আসার পর আমি এই যে এখানে আসার পর এই যে আমার এখানে অপশন দেওয়া আছে অ্যাড নিউ কন্টেনার, এই অপশন আমরা ক্লিক করবো। তারপর আমি ফ্লেক্স বক্স দেখা দেওয়ার পরে আমাদের এই যে স্ট্রাকচারটা আমি দেখা দিলাম। দেখা দেওয়ার পর এভাবে ধরো আমি এখান থেকে আমরা একটা কন্টেনার অ্যাড করলাম। করার পর এখন ধরো আমাদের এই কন্টেনারে আমরা একটা নাম দিব। এই কন্টেনারে আমি নাম দিলাম ধরো কি ফুটার বেস। দেওয়ার পর তারপর আমি এই অ্যাডভান্স অপশনে আসবো। আসার পর এখন আমি এখান থেকে আমাদের এই কন্টেনারের নামের বিষয়টা দেওয়ার পর আমি পেডিং এ আসবো। অ্যাডভান্সে পেডিং আসার পর ধর আমি এখন ধর আমার পেডিংটা আমি 60 দিলাম। 60 দিয়ে দিলে কিন্তু সব জায়গায় 60 হয়ে যায়। তারপর ধর রাইট টাইম পেডিং দিলাম, আমাদের 15 দিলাম। 15 দিলে সব জায়গায় 15 হয়ে যায়। কিন্তু আমি যদি চাই আলাদা আলাদা করে সেট করতে, সেক্ষেত্রে আমি লিঙ্ক বেলেস টু দিয়ে এটা উঠিয়ে দিব। উঠে দেওয়ার পর এখন ধর আমি টপে দিলাম আমাদের 16, ধরো রাইটে 15 থাকলে ধর আমি এখানে আমরা আমাদের এদিকে ধর আমি বটমে দিলাম 18 আর লেফটে ধরে 15 থাকলো। তারপর আমি এভাবে দিলাম। তারপর আমি ধর স্টাইলে আসার পর আমি এটার এখানে আসার পর ব্যাকগ্রাউন্ড কালার আমি চাইলে দেখাইতে পারি, চাইলে ব্যাকগ্রাউন্ড কোনো ইমেজও দেখাইতে পারি বা কালারও দেখাইতে পারি। আমি এখানে এই ব্যাকগ্রাউন্ড কালার দ্বারা এটা হোয়াইট করে দিলাম। বা আমি এখান থেকে আমি কাস্টম ভাবে কালার সেট করে দিতে পারি যেখানে কোন ধরনের কালার প্রয়োজন আমাদের। আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট রাখলাম। রাখার পরে এখন আমরা এরপরে বিষয়টা আমাদের কাজটা করার জন্য সেক্ষেত্রে এখন তারপর ধর আমি এর মধ্যে একটা কন্টেনার নিব। এখন নেওয়ার জন্য আমি এখানে আসি। আসার পর ধর এটা আমাদের কন্টেনার, এই যে আমি এই কন্টেনার নাম দিয়ে নিয়ে আসার পর এখানে আমি ছেড়ে দিলাম। ছেড়ে দিলে এর মধ্যে কন্টেনার চলে আসলো। আসার পর এখন আমাদের কন্টেনারটা আনার পরে এখন ধর আমরা এই কন্টেনারটা আমি কি করবো ডুপ্লিকেট করবো। সেক্ষেত্রে মাস্টার ক্লিক করবো, ডুপ্লিকেট করলাম। করার পর এখন আমি ধর এই কন্টেনার গুলো আমি নাম দিব। সেক্ষেত্রে আমরা ধর এখান থেকে আমরা এই প্রথম কন্টেনারটার নাম ধর আমি এখানে দিলাম কি, এই প্রথম কন্টেনারটার নাম দিলাম ফুটার টপ। এবং আমরা দ্বিতীয় কন্টেনারটার নাম ধর আমি এখানে দিলাম কি ফুটার বোটম ব্যাস। দেওয়ার পর কিন্তু আমাদের ফুটার টপ আর ফুটার বোটম ব্যাস আমি ধরো এইগুলো আমরা দিলাম, কন্টেনার নাম দিলাম। তারপর আমি ফুটার টপ এই কন্টেনারটার মধ্যে ক্লিক করার পর আমি লেআউটের থেকে ডিরেকশন ধরে ডিরেকশন আমি এখানে রো হরিজন্টাল করে দিলাম। করার পরে ধরো আমরা এখান থেকে তারপর আমরা এর মধ্যে আমি ধরো আবার এর মধ্যে আমি আরেকটা কন্টেনার নিব। এখন আমরা এলিমেন্টে আসার পরে কন্টেনারটা আমি টান দিয়ে নিয়ে আসার পর এখানে ছেড়ে দিলে কিন্তু এর ভিতরে আবার আরেকটা কন্টেনার চলে আসলো। তারপরে এই কন্টেনারটা আমি ধরো নাম দিলাম কি ইনার কন্টেনার নাম দিলাম। তো দিলে ইনার কন্টেনার এই নাম চলে আসলো। আসার পরে এরপর ধর আমি এখানে যখন আমরা নামটা আমরা দিলাম, দেওয়ার পর এখন তারপর ধর আমি কি করবো, এরপর ধর এখান থেকে আমরা এই যে আমরা লেআউটের মধ্যে থেকে এটা ধর আমি উইথ, এখন উইথের মধ্যে থেকে ধর এটা উইথ আমি এখানে লেখা দিতে পারি বা আমি এদিক থেকে আমি দেখাইতে পারি। ধর আমি উইথ 40 দিয়ে দিলাম, এটা উইথ 14 সেট হয়ে গেল। সেট হওয়ার পর তারপর ধর এটা আমরা এখানে আমরা কি দেখাবো এই বিষয়গুলো আমি দেখানোর পর এর মধ্যে একটা আমি ইমেজ আনবো। ইমেজ আনার জন্য এখন ধর আমি এই অ্যাড এলিমেন্টে আসার পর আমি এখান থেকে ধর আমি কি করব, এখন আমরা এর মধ্যে ইমেজ আনার জন্য এই আমাদের ইমেজ এই উইজেটটা টান দিয়ে নিয়ে আসলাম, আমি ছেড়ে দিলে এর মধ্যে ইমেজ চলে আসলো। আসার পর তারপর আমি এখান থেকে ইমেজ আমরা দেখাইতে হবে। চোজ ইমেজ আসার পর ধর এখান থেকে আমি আমার এদিকে একটা ইমেজ দেখাই দিই। তো এই তোমরা ইমেজ গুলা তারপর কাজ করার ক্ষেত্রে সামনে আমার অনেক
সিএসএস কোড, কিছু সিএসএস কোড লাগবে। সেক্ষেত্রে এই যে ইমেজ, তারপরে সিএসএস কোডের বিষয়গুলা, এগুলো তোমরা কোথা থেকে পাবে? এগুলো আমি আমার প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি। তো তোমরা যদি সেই লিঙ্কের মধ্যে ক্লিক করো আমার গুগল ড্রাইভ থেকে তোমরা চাইলে সেই সিএসএস কোড আর সেই ইগুলা, আমাদের এই যে ইমেজগুলো তোমরা চাইলে ডাউনলোড করে তোমাদের এখানে চাইলে ডাউনলোড করতে পারো। তো সেক্ষেত্রে এখন ধরো আমরা আমাদের এই যে ইমেজটা দেখা দেই। তো এখন ধরো আমরা এই যে আইল্যান্ডারের ইমেজটা আমি সিলেক্ট দিয়ে দিলাম, সিলেক্ট দিলে ইমেজটা চলে আসলো। আসার পর এখন তারপর ধরো আমি এখানে আসার পর ধরো আমি একটা টেক্সট এডিটর, আমি এখানে একটা টেক্সট এডিটর নিব। তো আমি টেক্সট এডিটরটা টান দিয়ে নিয়ে আসার পর নিচে আমি ছেড়ে দিলে একটা টেক্সট এডিটর চলে আসলো। আসার পর এখন টেক্সট এডিটরের মধ্যে আমি ধরো কিছু লেখা লিখবো। এখন ধরো এই লেখাগুলো আমি সিলেক্ট করে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করার পর এখানে আমি ধরো এখান থেকে আমরা লিখলাম কি, আমাদের লিখলাম আইল্যান্ডার, ধরো এখানে লিখলাম কি আইল্যান্ডার ওয়ার্ক প্রেস, এটা আমি ধরো এখানে লিখলাম। ব্যাস, আইল্যান্ডার ওয়ার্কপ্রেস লেখার পরে এরপর ধরো আমি এখানে দিলাম কি কিট, আইল্যান্ডার ওয়ার্কপ্রেস কিট ইন দা লাস্ট কিট। তারপর আমি এখানে আমরা লিখলাম কি দ্যাট ইভার, আমি ধরো এই যে এই লেখাটুকু আমি লিখলাম, লেখার পর এই লেখাটুকু এখানে আমাদের চলে আসলো। আসার পর তারপর ধরো আমি এখান থেকে এই লেখাটুকু যখন চলে আসলো, আসার পর তারপর ধরো আমি উপর দিকে আসি। আসার পর ধরো আমি আমার এখান থেকে এই যে আমি এখানে আমি একটা রিড মোর বাটন নিব। সেক্ষেত্রে এই যে আমার এখানে কাজ করা আছে, যে আমাদের রিড মোর বাটন, এখান থেকে আমি ধরো রিড মোর বাটন চাইলে আমরা নিতে পারি। এখন এখানে আসার পর ধরো আমি এই যে রিড মোর বাটন আমি এখানে নিব। সেক্ষেত্রে এই যে আমরা এই রিড মোর বাটনগুলো আমি কপি করে আমার এই জায়গায় নিয়ে আসবো। তো সেক্ষেত্রে আমি উপর দিকে আসি, আসার পর ধরো এই যে রিড মোর বাটন ক্লিক করার পর আমি কপি করলাম। কপি করে আমি নিচ দিকে আসার পর ধরো এই রিড মোর বাটনটা আমি ধরো আমার এই জায়গায় মাউসের ডান বাটনে ক্লিক করে পেস্ট করে দিলাম। তা আমার কিন্তু রিড মোর বাটনটা চলে আসলো। তো নিচে চলে আসছে, এটা ধরো আমি টান দিয়ে এখানে আমি ছেড়ে দিলাম। এই যে উপরে এই জায়গায় আমার রিড মোর বাটনটা চলে আসলো। আসার পর তারপর ধরো আমি এই বাটনটা এখানে যখন আমি এভাবে আনলাম, আনার পর ধরো আমি এই যে অ্যাডভান্স আসার পরে আমি ধরো এটা আমরা কি করি মার্জিন বিষয় সেট করতে পারি আমি চাইলে। তো মার্জিন ধরো আমি এখানে আমাদের ধরো টপে আমি দিলাম 20, বটমে আমি ধরো 50 দিলাম, আর বাকি 0 থাকবে সব জায়গায়। ব্যাস, এইগুলো আমি মার্জিন দিতে পারি। যদি যে এখানে আমরা এই যে টপে আমরা -20 দিলাম, তো -20 যেভাবে টপে -20 থাকবে, রাইটে 0, বটমে 15 আর লেফটেও 0। তারপর আমাদের এখানে আসার পর সেগুলো আমি যখন সেট করলাম, করার পর এরপর আমি এখানে কি করব, এখন ধর আমি এই স্টাইলে আসি। আসার পর ধর এটা আমাদের চাইলে আমি কালার সেট করতে পারি। এটার কালার দ্বারা আমি একবার ট্রান্সপারেন্ট করে দিব। তারপর আবার ধর আমি এই হোভার, এটার কালার আমি পুরো একবার ট্রান্সপারেন্ট করে দিব, মানে এটা কোনো কালার থাকবে না যে বাটনের এটা। তারপর আমাদের এটা দেওয়ার পরে এরপর ধর আমি এখানে আমরা এই যে কি করবো, আমি একটা সোশ্যাল আইকনের বিষয় এখানে আমরা আনবো। সেক্ষেত্রে আমি এই যে এখানে আমরা আসি আমাদের অ্যাড এলিমেন্ট আসার পর তারা এখানে আমি আইকন লিখলাম। আইকন লেখার পর আইকন তো বিভিন্ন ধরনের আইকন আছে, আইকন বক্স আছে, আইকন লিস্ট আছে, তারপর আমার কিন্তু বিভিন্ন আছে। এখন আমি এই সোশ্যাল আইকন এটা আমি টান দিয়ে নিয়ে আসার পর এখানে আমি ছেড়ে দিব। ছেড়ে দিলে সোশ্যাল আইকন কিন্তু এটা আমাদের চলে আসলো। আসার পর সোশ্যাল আইকনের বিষয়গুলো আসার পরে এখানে ডিফল্ট কিছু সোশ্যাল আইকন দেওয়া আছে। আমি ধরো এড টাইমে ক্লিক করলে আমি আরো সোশ্যাল আইকন অ্যাড করতে পারি। এখন ধরো আমরা আমাদের এখান থেকে আমরা এই যখন আমি এড টাইমে ক্লিক করলাম, তারপরে সোশ্যাল আইকন চলে আসলে এখন ধরো এখান থেকে আমি যদি আমাদের আইকন চেঞ্জ করতে চাই, আইকন লাইব্রেরিতে আসার পর আমি কোন ধরনের আইকন প্রয়োজন আমি চেঞ্জ করতে পারি। এখন কিন্তু আমাদের এর মধ্যে যে রিকমেন্ডেড করছে, আমার কিছু আইকন কিন্তু রিকমেন্ডেড করছে, এটা আমার ধরো বিভিন্ন ধরনের আইকন আছে। এখন ধরো আমার এই আইকন গুলো চাইলে আমি এখানে ব্যবহার করতে পারি। তো এখন এই যে আমাদের কিন্তু আইকন গুলো আছে, বা আমি চাইলে অল আইকন থেকে সব ধরনের আইকন আমি নেম আকারে সার্চ করে ফিল্টার করে করতে পারি। তো আমি চাইলে এখান থেকে আমরা এই যে বিভিন্ন টাইপের আইকন দেওয়া আছে, বা আমি আপলোড করেও করতে পারি মাই লাইব্রেরি থেকে। তো এখন আমি এই যে ইনস্টাগ্রামের আইকনটা আমি সিলেক্ট করে ইনসার্ট দিলাম, ইনস্টাগ্রামের আইকনটা এখানে চলে আসলো। ব্যাস, আসার পর এখানে আমাদের আইকন গুলো আমরা এখানে আমরা নিলাম। ব্যাস, নেওয়ার পরে এরপর ধরো আমি এখানে কি করবো, এখন ধরো আমরা এগুলোর মধ্যে ধরো আমি চাইলে আমি কোন কি করতে পারি, লিঙ্ক দিতে পারি। তো এখন ধরো আমি লিঙ্ক ধরো আমি এখান থেকে তো আমরা দিতে পারি, কিন্তু আমি ধরো এটা আমি এখানে আমি ধরো লিঙ্ক এখানে আমি হ্যাশ দিয়ে দিলাম। যে প্রত্যেকটার মধ্যে ধরো আমি লিঙ্কের এই অপশনের মধ্যে ধরো আমি এই যে ক্লিক করলাম, ক্লিক করার পরে লিঙ্ক অপশনে এটা ধরো আমি হ্যাশ দিয়ে দিলাম। এগুলো এই যে লিঙ্কের মধ্যে যেটার মধ্যে আসি আমি যে হ্যাশ দিলাম,
তারপর আবার আমি এটার মধ্যে আসি, আমি ধরো হ্যাশ দিয়ে দিলাম। তোমরা চাইলে তোমাদের কোনো ফেসবুকে ইউটিউবে তোমরা চাইলে কোনো লিঙ্ক দিয়ে দিতে পারো। তারপর আমি এখানে আমরা নিচ দিকে আসার পর ধরো অ্যালাইনমেন্ট আমরা লেফট দিলাম, লেফট দিলে এরকম চলে আসলো। আসার পর তারপর আমি এখান থেকে এই যে এই বিষয়গুলো করার পর আমি স্টাইলে আসি। আসার পর ধরো আমি এখানে এই বিষয়গুলো করার পর আমি কাস্টমে ক্লিক করি। ক্লিক করার পর এখান থেকে আমি কাস্টম ভাবে আইকন কালার সেট করতে পারি। এখন এখানে আসার পর ধরো আমি ক্লিক করার পরে এখন ধরো কাস্টমের মধ্যে প্রাইমারি কালার আমি দিলাম কি আইকন প্রাইমারি কালার হোয়াইট দিলাম, আর আমি ধরো সেকেন্ডারি কালার ব্ল্যাক দিলাম। তো দিলে কিন্তু আইকন যেরকম আমাদের কালার চলে আসলো। আসার পর তারপর আমাদের এই আইকনের সাইজ আমি 20 দিলাম। 20 দিলে কিন্তু এই যে আমরা সাইজ 20 সেট হয়ে গেল। আইকন সাইজ দিতে পারি। তারপর ধর এটা পেডিং ধর আমি 0.6 দিলাম, এরকম চলে আসলো। 0.2 দিলে এরকম, আমি 0.6 রাখলাম। রাখার পর এরপর ধরো আমি এটার স্পেসিং ধরো আমি দিলাম কত, স্পেসিং ধরো 5 দেওয়া আছে, এটার স্পেসিং আমি ধরো আমাদের 8 রাখলাম, এতটুকু রাখলাম। রাখার পর এরপর ধরো আমাদের এখান থেকে আমরা এই বিষয়গুলো করার পরে তারপর আমি এখানে আসার পর এই যে আমাদের এই বিষয়গুলো তো আমরা করলাম। এই যে আইকন হোভার, এখানে ক্লিক করলে যখন আইকনের উপর হোভার করা হবে সেগুলোর কালার কেমন হবে, আমি প্রাইমারি কালার থেকে সেট করবো, এবার ডিফল্ট ভাবে সেট করতে পারি। আমি প্রাইমারি কালার থেকে এখানে আইকনের হোভার করলে তার আমি কি কালার হবে তার আমি এখানে দেখে দিলাম, এরকম কালার হবে। হোভার করলে দেখো, হোভার করলে এই যে এরকম কালার। আর সেকেন্ডারি কালার দ্বারা আমি হোয়াইট কালার দেখে দিলাম, যে হোভার করলে সেকেন্ডারি কালার এখানে হোয়াইট কালার এই কালার হয়ে যাবে বাস। তারপর আমি এই বিষয়গুলো আমি দেখাতে পারি যেগুলো কিরকম হবে বাস। বিষয়গুলো আমি যখন এখানে দেখা দিলাম, দেখা দেওয়ার পর এরপর ধরো আমি তাহলে এই বিষয়গুলো আমরা এখান থেকে আমি সেট করে দিলাম। তারপর ধরো আমি এখানে আমরা বিষয়গুলো আমি একটু ডুপ্লিকেট করি। এটা আমরা এটা যে ইনার কন্টেনারটা আমি কাজগুলো করলাম না, ইনার কন্টেনারের মধ্যে করলাম না, এখন এটা আমি ডুপ্লিকেট করবো। তা আমি এখানে এটা ডুপ্লিকেট করার জন্য আমি মাউসের ডানবাটনে ক্লিক করে আমি এই যে ডুপ্লিকেট দিলাম, বাস ডুপ্লিকেট হয়ে যাবে। এবার আমি এই যে ডুপ্লিকেট করলাম বিষয়টা, বাস ডুপ্লিকেট করার পর এখন ধরো আমি বিষয়গুলো যেগুলো আছে এই যে আমি এখানে ক্লিক করে যে ডিলিট ইমেজ দিলাম, এই যে বিষয়গুলো আমি ডিলিট করে দিব। এখান থেকে ডিলিট দিলাম, এই যে বিষয়গুলো ডিলিট হয়ে যাবে। আমি চাইলে এই যে এখানে আমি ডিলিট দিলে কিন্তু আমাদের এখন ডিলিট হয়ে গেল বিষয়টা। বাস ডিলিট হওয়ার পরে এখন ধর আমরা এটা আমি কি করবো, লেআউটের মধ্যে থেকে উইথ দিতে পারি। উইথ দ্বারা আমাদের আগেরটার মধ্যে 40 দেওয়া ছিল, আমি এটার মধ্যে আমি উইথ দ্বারা আমি দিয়ে দিলাম কত, আমি এত দিয়ে দিলাম, আমি ধরো আমাদের 15 দিয়ে দিলাম উইথ। তারপর আমি ধরো এটার মধ্যে আমি কি নিব, একটা হেডিং নিব। তো সেই ক্ষেত্রে আমি অ্যাডমিনটা আসার পরে হেডিং যেটা টান দিয়ে নিয়ে এসে সাইডে দিলাম, সাইডে এটা হেডিং চলে আসলো। আসার পর হেডিং এর মধ্যে নাম কি থাকবে, এটার নাম আমি দিলাম কি কোম্পানির নাম দিলাম, ব্যাস। দেওয়ার পর তারপর আমি এখান থেকে আমরা বিষয়গুলো আমরা যখন এখানে আমরা করলাম, তো এই বিষয়গুলো করার পর তারপর ধর আমি এই যে এখানে অ্যাডমিনটা আসি। আসার পর ধর আমি এখানে আমাদের আইকনের বিষয় আমি সেট করবো। সেক্ষেত্রে আমি এই যে এখানে যদি আমি আইকন লিখে সার্চ করি, সার্চ করার পর ধর আইকন লিস্ট এটা আমি টান দিয়ে নিয়ে আসার পর নিচে সাইডে দিলাম, সাইড দিয়ে আইকনের বিভিন্ন লিস্ট চলে আসলো। তারপর আমি এইগুলো আমি ডিলিট করে আমি শুধু এটার মধ্যে এখানে আসলাম। আসার পর ধর আমি এখান থেকে আইকনটা ডিলিট করে দিলাম। তারপর এটা লিস্টের মধ্যে এটা আসার পরে এটার মধ্যে নাম কি থাকবে, যেটার নাম আমি এখান থেকে আমরা দিলাম কি, এটার নাম দিলাম আমি অ্যাবাউট আস, এই নাম দিলাম। তারপর নামটা চলে আসলো। তারপর লিঙ্ক ধরে একটা আমি হ্যাশ দিয়ে রাখলাম, তারপর আমি এটা আমাদের ডুপ্লিকেট করবো। তাহলে আমি ধরো একবার, তারপর 2 বার, 3 বার, 4 বার, সেটা আমি ধরো আরো 4 বার আমি কি করলাম, এই যে বিষয়গুলো আমি ডুপ্লিকেট করলাম। করার পর আমি এটার মধ্যে আসি। আসার পর এখন তারপর ধরো আমি যে এটার মধ্যে আসলাম, এখন আসার পর ধরো আমি নাম কি রাখবো, তারপর আমি অ্যাবাউট আস এটা আমি ডিলিট করলাম। করার পর ধরো এটা আমি নাম দিলাম কি সার্ভিস, ব্যাস। এখন ধর আমি সার্ভিস এটা আমি নামটা দিলাম, ব্যাস। দেওয়ার পর নামটা এখানে চলে আসলো, ব্যাস। এখন ধর আমি এখান থেকে নামটা দেওয়ার পরে এরপর ধর আমি এখানে কি করবো, ধর আমি এই যে সার্ভিসে সেই নামটা আমি এবার দেওয়ার পর তারপর আমি এই যে এখানে আসবো, এটার মধ্যে আমি আসবো। আসার পর ধরো এখানে আমি লিখলাম কি, আমি ধরো লিখলাম কেস স্টুডি, ও আমি ধরো এখানে কেস স্টুডি আমাদের স্টাডিজ, এই যে আমি এটা লিখলাম, ব্যাস। আমাদের কেস স্টাডিজ লিখলাম। লেখার পর তারপর আমি এর পরেরটা আমাদের ক্লিক করি, ব্যাস। ক্লিক করার পর এটার মধ্যে ধরো আমি সেম এই যে আমি নামটা ডিলিট করে আমি ধরো এখানে আমি কি লিখলাম, ধরো আমি এখানে লিখলাম যে ব্লগ। লেখার পর এর পরেরটার মধ্যে আমি ক্লিক করি। ক্লিক করার পর দিয়ে আমি ধরো কি আমরা কন্ট্যাক্ট আস দিতে পারি, আমি কন্ট্যাক্টই রাখলাম, আমি শুধু এই যে কন্ট্যাক্ট এটা আমি রাখলাম। রাখার পর তারপর এই লেখাটা এখানে চলে আসলো কিন্তু, ব্যাস। কন্ট্যাক্ট এটা লেখার পরে এখন আমরা এই লেখাটা যখন এখানে আমরা বিষয়গুলো লিখলাম, এই যে আমার কিন্তু লেখাগুলো এই জায়গায় চলে আসলো। আসার পর তারপর এই লেখাগুলো এখানে যখন আমার আসলো, আসার পর এরপর আমি কি করবো, তারপর এই যে অ্যাপ্লাই লিঙ্ক অন, এই লিঙ্কের বিষয়গুলো যে কাজ করবে, যে লিঙ্ক যে দিলাম লিঙ্কগুলো যে কাজ করবে, এগুলো এই যে আমরা কি এই পুরো লাইনের মধ্যে কাজ করবে, যে পুরো লাইন, এই লাইনের বাইরে গেলে চলে যাবে, লাইন আকারে কি কাজ করবে, নাকি আমরা আমাদের এই যে এখানে আসার পর আমি ইনলাইন দিই, শুধু আমাদের এই যে লেখাগুলোর মধ্যে কাজ করবে। এই লেখাগুলো যদি আমি লাইনের মধ্যেও যাই
এই কাজ করতেছে না কিন্তু, মানে লেখাগুলোর মধ্যে কাজ করবে, সরাই দিলে চলে গেল। এগুলো আমি ইনলাইন রাখলাম, লেখার পরে এরপর ধরো আমি ইনলাইনের বিষয় এখানে করার পরে এরপর আমি উপর দিকে আসার পর আমরা স্টাইলে আসি, আসার পর স্পেস বিটুইন, আমরা ধর স্পেস বিটুইন রাখলাম কত, ধর আমি আমাদের 6 দিলাম, দেওয়ার পর তারপর আমি এভাবে আমরা রাখলাম যে স্পেস বিটুইন, এগুলার স্পেস কতটুকু একটা থেকে আরেকটা, ব্যাস এই স্পেস বিটুইন আমি এতটুকু রাখলাম। রাখার পর তারপর এটা ধর আমি এই যে আমাদের টেক্সটের মধ্যে আসি, আসার পর ধর আমি এই টেক্সটে আসার পর আমি টিপোগ্রাফিতে আসার পর ধর টেক্সটে আমাদের এগুলো কিরকম থাকবে, ধর আমি টেক্সটের সাইড দিয়ে আমি 15 দিলাম, আর টেক্সটে ওয়েট ধর আমি এখানে দিলাম কত, নর্মাল দিলাম, ওয়েট নর্মাল হয়ে গেল। ব্যাস এগুলো আমি চাইলে দিতে পারি। তারপর ধর আমি এই বিষয়গুলো দেওয়ার পরে এরপর আমি এখানে আশেপাশে কালার কেমন থাকবে, ধরো এইটা আমি কালার এখানে দিলাম কি লাইট ব্ল্যাক, এরকম কালার থাকবে, এভাবে এমনিতে এরকম কালার থাকবে। আর যখন আমি হোভার করবো ধরো আমার এখানে এদিক থেকে দেখাইতে পারি, এই জায়গা থেকে আমি দেখাইতে পারি, ধরো হোভার করলে আমার এরকম পিঙ্ক কালার এরকম হয়ে যাবে, ব্যাস এই যে এই কালার হয়ে যাবে, এই যে হোভার করলে কিন্তু এই যে এই কালার হয়ে যায়, ব্যাস আমি দেখাইতে পারি যে কিরকম থাকবে। তারপর বিষয়গুলো করার পরে এরপর ধরো আমি এখান থেকে আমরা ধরো বিষয়গুলো যখন করলাম, করার পর এটাতে আমি ডুপ্লিকেট করবো। এখন এটা আবার ডুপ্লিকেট করার জন্য মাস্টার ডান বাটনে ক্লিক করে ডুপ্লিকেট করলাম, করার পর এখন কিন্তু এটা ডুপ্লিকেট হয়ে এভাবে চলে আসলো। আসার পর তারপর ধরো আমি এগুলো একটু চেঞ্জ করে দিব খালি। এখানে এটা আমাদের কোম্পানির পরিবর্তে আমি দেখলাম কি সাপোর্ট লিখলাম, লেখাটা চলে আসলো। আসার পর আমি এখান থেকে এই বিষয়গুলো লেখার পর আইকন লিস্টগুলোর মধ্যে আমি আসলাম, আসার পর এটার মধ্যে আমি অ্যাবাউট আস লেখা আছে, এটা ধর আমি ডিলিট করে এখানে আমি কি লিখলাম, ধর আমি এখানে অ্যাবাউট আসের পরিবর্তে ধর আমি এখানে লিখলাম আমাদের এখানে কমিউনিটি লিখলাম, লেখার পর লেখাটা এখানে চলে আসলো। আসার পর এরপর কমিউনিটি লেখার পর আমি এই যে এটার মধ্যে আসার পর ধর আমি লিখলাম কি রিসোর্স লিখলাম, ব্যাস লেখার পর এই লেখাটা যে রিসোর্স লেখাটা চলে আসলো। এখন ধর আমি এই লেখাটা আসার পর ধর আমি এই লেখাটার উপর কাজটা রেখা, তাহলে এই লেখাটা ধর আমি যখন এই যে লিখলাম এই লেখাটা চলে আসলো না। এখন ধর এটা আসার পর এটার উপর আমি ধর মাউসের বাটনে ক্লিক করব, এই যে রিসোর্স এই লেখাটা আমি ঠিক করে দিলাম। করার পর আমি এখানে এটার মধ্যে আসার পরে তারপরে যে আমাদের এটা আমরা ডিলিট করে তারপর আমাদের রিসোর্সের পর আমি লিখলাম কি FAQS, ব্যাস এটা আমি লিখলাম। তারপর আবার এটার মধ্যে আসার পর আমি এটার মধ্যে খালি আমরা লেখাগুলো আর কি চেঞ্জ করে দিব। তারপর এটার মধ্যে আমি লিখলাম প্রাইভেসি পলিসি, ব্যাস আমি লিখলাম। লেখার পর এর পরেরটার মধ্যে ধর আমি এখানে আমরা এরপর এটার মধ্যে আমি আসলাম, ব্যাস প্রাইভেসি পলিসির পর আমি ধর এখানে আমরা এই যে এখানে লিখলাম কি এটা আমি ডিলিট করে আমি ধর এখানে লিখলাম এটা আমি ধরে লিখলে কিন্তু এই যে আমরা যখন বিষয়গুলো আমি এই যে লিখলে এই যে আমরা এভাবে আমি লিখলাম, ব্যাস লিখলে এই যে দেখো আমাদের লেখাগুলো কিন্তু এখানে চলে আসছে। ব্যাস আসার পরে এরপর আমরা এখন ধরো বিষয়গুলো যখন এখানে আমি করলাম, করার পরে এখন ধরো আমি এগুলো আমরা ডুপ্লিকেট করবো। তো করার জন্য আমি যে এখান থেকে আমি এই যে ইনার কন্টেন্ট এটা দ্বারা আবার আমি মাস্টার ডুপ্লিকেট করলাম, এর পরে আবার ডুপ্লিকেট এইভাবে চলে আসছে। ব্যাস এই বিষয়গুলো আমি তাহলে করলাম, এই যে এভাবে আমি এই বিষয়গুলো সেট করলাম। এখন আমি ইনার কন্টেনার এটার মধ্যে আমি যখন ডুপ্লিকেট করলাম, করার পরে এখন এটা আমি ডুপ্লিকেট করার পর ধরো এটার মধ্যে আমি লেআউটের উইথ ধরো এটা আমাদের উইথ কত থাকবে, আমি 30 দিলাম, দিলে কিন্তু উইথ সেট হয়ে গেল। এটা উইথ সেট হওয়ার পরে এরপর ধরো আমি এখান থেকে এটা আমরা এখানে আসি, আসার পর ধরো এটা আমি এই যে এখানে আসার পরে টাইটেল হিসেবে ধরো আমি এখানে কি লিখলাম, ধরো টাইটেল আমি লিখলাম যে গেট ইন টাচ, ব্যাস এটা আমি লিখলাম। লেখার পর লেখাটা কিন্তু এই যে এখানে চলে আসছে। এখন আমি এখানে আসলে এই যে লেখাটা কিন্তু এই যে এখানে চলে আসলো কিন্তু লেখাটা, ব্যাস আসার পর তারপর ধরো এই লেখাটা যখন এভাবে আসলো, আসার পরে এভাবে কিন্তু এই যে আমরা এই বিষয়গুলো আমরা সেট করলাম। করার পরে এরপর এটা আমরা করার পর আমি এই যে আইকন লিস্টে এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আসার পর আমি ধরো এখানে আমি ক্লিক করার পর আমি এখানে আইকন সেট করবো। ধরো আমি এখানে দেখলাম আমাদের ইনভেলপারের আইকন গুলো এখানে আমি ধরো দেখাই দিলাম, ইনভেলপার এই আইকনটা দেখাই দিলাম। দেখা দেওয়ার পরে আমার লেখা কি থাকবে, এখানে ধরো আমি ইনভেলপার এই আইকনটা আমি দেখা দেওয়ার পরে এরপর ধরো আমি এখানে আমরা কি লিখলাম, ধরো আমি এটা টেক্সট হিসাবে এটা আমি এখানে আমরা লিখি কি, ধরো আমি এখানে লিখলাম অ্যাডমিন @josimoonline, এখান থেকে আমি admin@josimoonline.com, আমি ধরো এই লেখাটা আমি লিখলাম, লেখাটা চলে আসলো। তারপর আমি এখানে আমরা এই যে এটার মধ্যে আমি আসলাম, আসার পর ধরো আমি এখান থেকে এগুলো আমি ডিলিট করে দিলাম। তো এখানে আসার পর এটার মধ্যে ধরো আমি এখানে প্রথমে আইকন দিয়ে নি, আইকন ধরো আমি এখানে কিসের আইকন দিলাম,
আমি দেখলাম ফোন। ফোন দেওয়ার পর আমি ধরো এই ফোনটার এই আইকনটা আমি এখানে দিলাম, দিলে ফোনের আইকন চলে আসলো। আসার পর আমি যদি এটা আমার ডিলিট করে দিই, ডিলিট হয়ে যাবে। আবার আইকন লাইব্রেরিতে আসার পর আবার আমি আইকন সেট করতে পারি। তাই আমি ফোনের একটা আইকন ধরো আমি এটাই দেখা দিলাম, দেখা দিলে যে আইকন চলে আসলো, চলে আসলো। কিন্তু আবার আমাদের এটার নাম কি থাকবে, ফোন নাম্বারটা আমি এখানে আমাদের ফোন নাম্বারটা দেখে দিই। তো এখন ধরো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিই, আমি এই যে ফোন নাম্বার দিয়ে আমার +88। এখন তোমরা চাইলে তোমাদের ফোন নাম্বার দেখা দিতে পারো। দেখা দেওয়ার পর এখন তারপর আমি এটার মধ্যে আসার পর ধরো এটা আমি টেক্সট এর মধ্যে, এটা দ্বারা আমি আমাদের এখানে আমি টেক্সট দেখাই দিতে পারি। এটাকে আমি আইকন, এই যে আইকন লাইব্রেরিতে আসার পর আমি আইকন সেট করি। এখন আমি চাইলে আইকন লাইব্রেরিতে সেট করতে পারি, এসভিজি ফরম্যাটের কোনো আইকন থাকলে আপলোড করে আমি দিতে পারি। আইকন লাইব্রেরিতে আসবো, আসার পর ধরো আমি এখানে আমরা লিখলাম কি ম্যাপ টাইপের আইকন আমাদের চাই। তো এখন আমি ম্যাপ লেখার পর যে ম্যাপ টাইপের আমি এই আইকনটা দেখা দিলাম। দেখা দেওয়ার পর আমি দেখুন ইনসার্ট দিই, ম্যাপ টাইপের আইকনটা চলে আসলো। আসার পর এখন যদি আমরা এটা ম্যাপ টাইপের আইকন দেখার পর এটা একটু লোকেশন টাইপের আইকন। তারপর আমরা ধরো এখন আমি যেখানে থাকি আমি ধরো আমার লোকেশন দেখাই দিই। তাই আমি এখান থেকে আমরা আমি লোকেশনটা দেখাই দিলাম। তারপর আমি মিরপুর, তারপর আমি যেখান থেকে আমি যখন লিখলাম মিরপুর 11, তারপর আমি ধরো এখানে কমা দেওয়ার পর আমি দেখলাম ঢাকা দিলে কিন্তু আমাদের এখানে চলে আসলো। কিন্তু আমাদের এই যে বিষয়গুলো লিখলাম, এই যে বিষয়গুলো চলে আসলো কিন্তু। তারপর ধরে এভাবে বিষয়গুলো করার পর এই যে আমরা এখানে একটু স্টাইলে আসি, আসার পর ধরে আমি আইকনের মধ্যে আসলে আইকনের দ্বারা আমি একটু কালার দেখাই দিতে পারি। আইকন গুলোর মধ্যে আসলে এগুলোর কালার কিরকম থাকবে, তাহলে আমি আইকন গুলোর যে কালার এরকম দেখাই দিই, যেরকম আমি যেভাবে দেখাই দিব আইকনের কালার সেরকম সেট হয়ে যাবে। সেট হয়ে গেল, সেট হওয়ার পরে এরপর ধরো আমি আইকনের কালার একটু ব্লু কালার রাখলাম। দেখার পর এখন ধরো আমি তো আমাদের এই যে প্রথম যেটা আছে আমি এইখানে তো আমরা ফুটার টপের মধ্যে কাজগুলো করলাম। এখন আমি ফুটার বটমের মধ্যে ক্লিক করি, ক্লিক করার পর এখন ফুটার বটমের মধ্যে আমি কাজ করবো। তো এখানে আসার পর তো আমি ফুটার বটমের মধ্যে এখানে ধর আমি কি করবো, এখানে ধর আমরা এর মধ্যে আমি আসার পরে অ্যাডভান্সে আসি। আমরা আসার পর ধর এটা আমি এখানে আমরা ধরো মার্জিন দ্বারা আমাদের সব জায়গায় 0 থাকবে। টপে আমি শুধু 60 দিলাম, পেডিং এর মধ্যে সেম ভাবে সব জায়গায় 0 থাকবে। টপে ধর আমি এখান থেকে 40 দিলাম, দেওয়ার পরে 40 দিয়ে এভাবে আমরা বিষয়গুলো যখন আমি দেখাই দিলাম, দেখা দেওয়ার পরে এখন ধর আমরা এই বিষয়গুলো তাহলে দেখাই দিলাম। তারপর আমি নিচ দিকে আসার পর আমরা এই যে আমরা বিষয়গুলো আরো বিষয় যে আছে এগুলো দেখাতে পারি। তাহলে আমি স্টাইলের মধ্যে আসলাম, আসার পর বর্ডারে আসি, বর্ডারের উইথ কেমন থাকবে। আমি এখানে আসার পর আমি বর্ডার সলিড দেখে দিলাম। দেখা যাবে বর্ডারের উইথ ধরে আমি 2 দিলাম, 2 দিলে বর্ডারের উইথ সেট হয়ে গেল। সেট হওয়ার পরে এরপর ধর আমি এর মধ্যে ধর আমি একটা কন্টেনার নিব। এখানে আসার পর ধর এর মধ্যে কন্টেনার নিলাম, নেওয়ার পর এখন আমি ধর এই কন্টেনারটা আমি ডুপ্লিকেট করবো। তাই মাস্টার আমারটা ক্লিক করে আমি ডুপ্লিকেট দিলে এর মধ্যে আমি নিচে একটা কন্টেনার ডুপ্লিকেট হয়ে এভাবে চলে আসলো। আসার পর এখন ধর আমি ডুপ্লিকেট হওয়ার পর ধর আমি এই কন্টেনারটা ডুপ্লিকেট যে করলাম, এর আগে ধর আমি এই কন্টেনারটা ধর আমি একটু কি করে দিই, ধর আমি ডুপ্লিকেট করার আগে আমি আন্ডু করি। এই যে আমি ধরো বিষয়টা যে আমরা করবো আমি একটু আন্ডু করে নিই। এই কন্টেনারটা আমি ধর এখান থেকে আমি আমরা ধরো ডিলিট করে দিলাম। ডিলিট করা ফুডার বটমের মধ্যে আসলাম না, আসার পরে যে অ্যাডভান্সের মধ্যে বিষয়গুলো সেট করলাম। ধর আমি একটু লেউটের মধ্যে আসার পরে লেউটটা আমি লো হরিজেন্টাল করে দিলাম। করার পর এখন ধর আমি এখানে কন্টেনার নেই, এখন এখানে আসার পরে আমি কন্টেনার নেই, নেওয়ার পরে এখন যদি আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে কন্টেনার আমি ডুপ্লিকেট করে যে আমাদের কিন্তু ডুপ্লিকেট হয়ে এভাবে সুন্দরভাবে চলে আসলো। এখন আমি ধরো প্রথম কন্টেনারের নাম ধর আমি দিলাম কি, ডাবল ক্লিক করলাম, প্রথম কন্টেনারের নাম আমি দিলাম লেফট কন্টেনার। দ্বিতীয় কন্টেনারের নাম ধর আমি এখানে দিলাম কি, আমরা ধর এখানে দেখলাম রাইট কন্টেনার। ব্যাস এখন কিন্তু আমাদের এভাবে কন্টেনারের নাম এই বিষয়গুলো কিন্তু এইভাবে সেট হয়ে গেল। সেট হওয়ার পর ধর আমি লেফট কন্টেনারের মধ্যে আমরা ক্লিক করি, ক্লিক করার পর লেফট কন্টেনারের মধ্যে তো আমি এটার মধ্যে বাটন অ্যাড করবো। এখন এখানে আসার পরে যে আমি বাটন যেটা টান দিয়ে নিয়ে এসে ছেড়ে দিলাম, তো এখানে বাটন চলে আসলো। আসার পর বাটনের নাম ধরে এখানে আমি কি থাকবে, তাহলে আমি এখান থেকে আমরা বাটনের নাম থাকবে ডাউনলোড ফর iOS দিলে কিন্তু এই যে ডাউনলোড ফর iOS লেখাটা লেখার পর আমি একটা টেক্সট দিলাম, ডকুমেন্ট টেক্সট হিসেবে এই লেখাটা থাকবে। থাকার পর এখন যখন আমি লেখাটা লিখলে এই লেখাটা এইভাবে চলে আসলো না, চলে আসলো কিন্তু। আসার পর আমি এখানে আমরা এই বিষয়গুলো তাহলে আমি এই লেখার মধ্যে এই কাজগুলো আমি তাহলে সেট করলাম। ব্যাস তাহলে আমরা তো এই যে আমরা এভাবে তোমরা তোমাদের এই বাটনের মধ্যে টেক্সট হিসেবে যে বিষয়গুলো দেখাই দিবে সেই বিষয়গুলো কিন্তু এখানে চলে আসবে। এখন বিষয়গুলো তাহলে আমরা এইটা আমি সেট করলাম, টেক্সটের বিষয়টা আর কি আমরা দেখলাম। দেখার পর আমি ধর এই বাটনের মধ্যে আমি যদি চাই কোনো আইকন নিতে সেই ক্ষেত্রে আমি নিতে পারি। ধর আমি এই যে এখানে আসার পর ধর আমি এই বাইক আমার আইকন লেবেলতে ক্লিক করি,
ক্লিক করার পর আমি বাটনে আইকন হিসেবে আমি এখানে আমরা কি দিলাম, আমি এখানে লিখলাম কি অ্যাপল লিখলাম, তাই এই যে অ্যাপল টাইপের আইকন গুলো চলে আসছে। আসার পরে এখান থেকে আমরা এই যে অ্যাপলের এই আইকনটা আমি দিলাম, দেওয়ার পর এখন তো আমি এই যে আমরা এখানে যদি আমি ক্লিক করে যে ইনসার্টে ক্লিক করি দিলে কিন্তু এই যে অ্যাপল টাইপের এই যে আইকনটা এখানে চলে আসলো, চলে আসছে না, আইকন চলে আসলো। আসার পর আমি এটা যখন এখানে আমাদের এই যে আইকনটা কিন্তু আমি সরাইলে বোঝা যায়, হোয়ার করলে যে বোঝা যায়, এখানে আইকনটা চলে আসলো কিন্তু। আসার পরে এখন ধর তারপর আমরা এখানে কি করবো, এভাবে যখন বিষয়গুলো আমরা আসার পর তো আমি এই আইকনের বিষয়ে সেট করলাম, করার পর এখন তারপর আমি এখানে ধর আমরা স্টাইলে আসি। আসার পর ধরো এটার মধ্যে আমি ধরো এখানে আমি টেক্সটের কালার দ্বারা আমি দিলাম কি, আমরা ধরো টেক্সটের কালার দিলাম ব্ল্যাক, আর আমি ধরো এখান থেকে আমরা এই ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হোয়াইট দিলাম, তো এই বিষয়টা আমাদের বোঝার জন্য ব্যাস। দেওয়ার পরে তারপর ধরো এই বিষয়গুলো আমি দেওয়ার পরে এরপর আমরা কি করবো, এরপর ধরো আমি এটা আমি যখন এখানে সেট করলাম, তারপর আমি এখানে বর্ডার, এই যে আমরা বর্ডারের মধ্যে আসবো, আসার পরে আমরা সলিড দেখে দিলাম বর্ডার, তারপর বর্ডারের উইথ কিরকম থাকবে, তারপর বর্ডারের উইথ আমি এখানে দেখে দিলাম কি, ধর আমি বর্ডারের উইথ আমি এখানে কত রাখবো, আমাদের পিছন থেকে বর্ডারের উইথ 2 দিলাম, 2 দিলে বর্ডারের উইথ 2 এরকম সেট হয়ে গেল। সেটার উপর আমাদের বর্ডারের কালার কিরকম থাকবে, কালারটা আমি ট্রান্সপারেন্ট করে দিলাম একবারে, একেবারে যেরকম আমি ট্রান্সপারেন্ট করে দিলে বর্ডারের কালার কিন্তু সেরকম হয়ে যাবে। আমি যেরকম লেখা দিব ধরো বর্ডারের কালার এই যে এরকম, এগুলো কিরকম থাকবে সেগুলো আমি সেট করতে পারি। আমি তো এই যে কিসের কালার আমি ট্রান্সপারেন্ট করতেছি, দেখেন আমি তো এই যে এর কালার ট্রান্সপারেন্ট করে ফেলছি, তাহলে আমি এখানে এটার কালার ট্রান্সপারেন্ট করবো, আমি এই যে বর্ডার কালার দেওয়া আছে এই মধ্যে এই বর্ডার কালার আমি ট্রান্সপারেন্ট করবো। এই ট্রান্সপারেন্ট করে দেখো বর্ডার কালার ট্রান্সপারেন্ট হয় না, এই দেখো হয় কিন্তু। এখন এটা আমি ট্রান্সপারেন্ট করে আমি এমন করে দিলাম, ব্যাস দেওয়ার পরে আমি ট্রান্সপারেন্ট করে দিলে বর্ডার কালার ট্রান্সপারেন্ট হয়ে এরকম চলে আসলো। ব্যাস হওয়ার পর এরপর যখন আমি এই বিষয়গুলো এখানে আমি করলাম চলে আসলো কিন্তু। তারপর আমাদের আসার পরে এরপর দ্বারা আমি তাহলে এটা দেখাই দিলাম। তারপর বর্ডারের রেডিয়াসের মধ্যে এখন বর্ডারের রেডিয়াস আমি 8 দেখাই দিলাম। তারপর বর্ডার পেডিং ধরে আমি 10 দিলাম, 10 দিলে এখন কিন্তু আমাদের বর্ডারে ধর পেডিং এর বিষয়ে আমি 10 সেট করে দিলে সেট হয়ে গেল। তারপর ধর এই বর্ডারের মধ্যে হোভার করলে এই বিষয়গুলো কিরকম দেখাবে, ধরো হোভার করলে টেক্সটের কালার ধর আমি দেখাই দিলাম কিরকম কালার থাকবে। হোভার করলে টেক্সটের কালার ধর আমি এটা হোভার করলে টেক্সটের কালার ব্ল্যাকই থাকবে, ব্ল্যাক দেখাই দিলাম, ব্ল্যাক থাকবে হোভার করলে টেক্সটের কালার। আর যখন আমি এখানে আমরা এই যে ইটাতে থাকবে ব্যাকগ্রাউন্ড কালার কিরকম থাকবে হোভার করলে সেটা আমি দেখাতে পারি। ধরো হোভার করলে ব্যাকগ্রাউন্ড কালার আমি দেখাই দিলাম যে হোভার করলে ব্যাকগ্রাউন্ড কালার এরকম থাকবে, যে হোভার করলে দেখো ব্যাকগ্রাউন্ড কালার এমন সেট হয়ে যায়, এমন সেট হয়ে যায় না, সেট হয়ে যায় কিন্তু। সেট হওয়ার পর এরপর ধর আমরা এই বিষয়টা তাহলে সেট করলাম, করার পর এরপর আমি এখানে কি করব, এরপর ধরো বিষয়গুলো আমরা সেট করার পর এখন ধর আমি আমাদের এই বিষয়টা আমি সেট করলাম। এখন এই আইকনটা ধর আমি ডুপ্লিকেট করব, করার জন্য আমি এই যে বাটনটা আমি ডুপ্লিকেট করবো, তো মাউস বাটনে ক্লিক করে ডুপ্লিকেট করলে নিজে কিন্তু বাটনটা চলে আসছে। তাই একটু আমরা আন্ডু করে এদের লেফট সেন্টার এটার মধ্যে আমি আসলাম, এই যে লেফট কন্টেনার আসার পরে এখানে আমি রো হরিজন্টাল করে দিলাম। এখন আমি মাউসের ডান বাটনে ক্লিক করে বাটনটা ডুপ্লিকেট করে এদের ডুপ্লিকেট হয়ে কিন্তু বাটনটা চলে আসলো। আসার পরে এখন এই বাটনটা ডুপ্লিকেট করার পরে এখন ধর আমি এই বাটনের মধ্যে বাটনের মধ্যে আমি সেট করতে পারি। এখন ধর এই বাটনের মধ্যে আমি এখানে কি বিষয় সেট করব, এখন এটার মধ্যে আসার মধ্যে আমি কোনো কিছু এডিট করে দিব। ধর আমাদের এখানে আমরা এই যে ডাউনলোড ফর ধর আমি লিখে দিলাম কি, ধর ডাউনলোড ফর আমি এখন লিখে দিলাম অ্যান্ড্রয়েড, ব্যাস ডাউনলোড ফর অ্যান্ড্রয়েড লেখা হবে, ডাউনলোড ফর অ্যান্ড্রয়েড এটা চলে আসলো। ব্যাস ডাউনলোড ফর আমি এটার মধ্যে লিখলাম আইওএস, এটার মধ্যে আমি ডাউনলোড ফর অ্যান্ড্রয়েড লিখে দিলাম। লেখার পর আমি আইকনটা ধর আমি এই যে আমি প্লে আইকন দেখা দিলাম, তো প্লে আইকন দেখা দিলে কিন্তু গুগল প্লে এই আইকনটা এভাবে সেট হয়ে গেল, এটা সেট হয়ে গেল। তাহলে সেট হওয়ার পরে এরপর আমি এখানে কি করবো এই বিষয়গুলো তাহলে আমি সেট করে দিলাম। সেট করার পর এখন তারপরে আইকনের পজিশন ধরে শিখে আছে এগুলো আমি সব ঠিক রাখবো। রাখার পর আমি ধরো এই যে স্টাইলের মধ্যে আসি। এখন ধরো আইকনের মধ্যে যখন আমি এই বিষয়গুলো আমরা এখানে সেট করলাম, করার পর তারপর ধরো এটা আমি সেট করার পর এরপর আমি ধরো এই আইকনের এই যে স্টাইলে আসবো। আমরা স্টাইলে আসার পর ধরো আমাদের এই যে এইটা আছে এটার মধ্যে ধরো আমি এই যে আমরা টেক্সট কালার যে আইকনের টেক্সটের কালার ধরো এটা আমাদের কি থাকবে হোয়াইট থাকবে, আর ধরো আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক থাকবে। তারপর আমাদের ধরো এইগুলো সেট করার পরে এখন তারপর ধরো আমরা এখানে আমরা এই যে আমি কাজটা রাখি, ধর আমি এইভাবে বিষয়গুলো এভাবে সেট করলাম। করার পর তারপর ধর আমি হোভারে ক্লিক করি, হোভার ক্লিক করার পর হোভার করলে কিরকম থাকবে, হোভার করলে ধর আমি টেক্সটের কালার ধর আমি এই কি কালার হয়ে যাবে, ধর টেক্সটের কালার এরকম আমাদের পিঙ্ক কালার হয়ে যাবে, এই টেক্সটের কালার পিঙ্ক কালার হয়ে যাবে, আর আমাদের ধরো এই টেক্সটের কালার এরকম পিঙ্ক কালার হয়ে যাবে। দেখা দিলাম এই টেক্সটের কালার পিঙ্ক কালার। তারপর ধর আমি এখানে এভাবে ব্যাকগ্রাউন্ড কালার কিরকম হবে, ব্যাকগ্রাউন্ড কালার আমি এখানে দেখা দিলাম ব্লু কালার, এই যে ব্লু কালার চলে আসলো। আমি সেট করলে কিন্তু সেট
সেট হয়ে গেল বিষয়গুলো। এটা হচ্ছে এই কাজটা করে। বিষয়গুলো সেট করার পর আমি ধরো এই যে আমরা লেফট কন্টেনারের মধ্যে এগুলো সেট করলাম, তারপর আমি রাইট কন্টেনারে ক্লিক করি। রাইট কন্টেনারের মধ্যে আমি এখানে আসার পর আমি টেক্সট এডিটর সেট করব। টেক্সট এডিটর টান দিয়ে নিয়ে আসলে আমি ছেড়ে দিলে টেক্সট এডিটর চলে আসলো। এখন আমাদের টেক্সট এডিটর আসার পর এখন আমি চাইলে এর মধ্যে কোনো কিছু আমরা সেট করতে পারি। এখন আমাদের টেক্সট এডিটর না হলে আমি এখানে ধরো আমি লিখি, এটা আমি লেখাটা আমি ধরো ডিলিট করি। ডিলিট করে আমি এখানে কি লিখলাম, আমি লিখি কপিরাইট, তারপর আমি এখানে লিখলাম কত 2025 অল রাইট, তারপর আমি লিখলাম রিসার্চ ইচ্ছে ব্যাস এটা আমি লেখার পর লেখাটা এখানে আমাদের চলে আসলো। আসার পর তারপর বিষয়টা আমাদের করার জন্য সেক্ষেত্রে যখন আমাদের এই যে লেখাটা আসলো এই বিষয়গুলো তাহলে আমি সেট করে ফেললাম। সেট করার পর এখন আমি এভাবে বিষয়গুলো যখন সেট করার পর এটা আমি রেসপন্সিভ করব। করার জন্য আমি এই যে আমরা এখানে রেসপন্সিভ করার জন্য আমি এখান থেকে তো এইভাবে দেখাচ্ছে। এখন আমি টেবলেট পটি এটি ক্লিক করি, ক্লিক করার টেবলেট পটি ধরো এই যে লেখাগুলো এইভাবে দেখাচ্ছে। এখন ধরো আমি এগুলো একটু ঠিক করে নিই। এখন ধরো আমাদের এই যে প্রথমে যেটা আছে যে আমরা ফুটার টপের মধ্যে আসলাম, ইনার কন্টেনারে ক্লিক করে এখন ইনার কন্টেনারের মধ্যে যে প্রথম যেটা আছে এটার মধ্যে আমি ক্লিক করি। এখন এটার মধ্যে ধরো আমি একটু স্টাইলে আসার পর আমরা একটু উইথটা এগুলো আমি চাইলে কমাতে বাড়াতে পারি। ধরো আমি একটু আমরা বিষয়গুলো আমি সেট করে দিই। আমরা ইনার কন্টেনার আমরা পুরো ইনার কন্টেনারটাই সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখন তারপর ধর আমি এটা উইথ আমি ধরে যেভাবে দেখাই দিব উইথ সেট হয়ে যাবে। তারপর ধর আমি এই ইনার কন্টেনারটার মধ্যে ক্লিক করলাম, এটার মধ্যে আমি উইথ কিভাবে সেট করবো তাই আমি এরকম দেখাই দিলাম, সেট হয়ে গেল। তারপর আবার এটার মধ্যে আসার পর এটার মধ্যে আমি উইথ ধরে এভাবে সেট করলাম। তারপর এই ইনার কন্টেনারের মধ্যে আসার পর এটার মধ্যে আমি ধরো উইথ এভাবে ধরে আমি সেট করে দিব। বিষয়গুলো আমি যেভাবে সেট করে দিব সেট হয়ে যাবে। আমি এই টেক্সট এডিটর এই যেটা আমি এখানে আনছিলাম এটার মধ্যে আমি একটু স্টাইলে আসার পরে আমি এটা সেট করে দিব নিজেদের মতো। এটা সাইজ কিরকম থাকবে তার সাইজ আমি এতটুকু রাখলাম, ব্যাস রাখার পর এটা সাইজ সেট হয়ে গেল। তার আমি এটা সাইজের যে বিষয়গুলো এগুলো কিরকম থাকবে সেট করে দিলাম। এখন যখন আমি এই বিষয়গুলো সেট করলাম করার পর তাহলে কিন্তু এই যে বিষয়গুলো সেট হয়ে গেল। তারপরে টেক্সট এডিটরটা এটার মধ্যে ধরে স্টাইলে আসার পরে এটার দ্বারা আমি টিপোগ্রাফিতে আসি, এটার সাইজ কেমন থাকবে তো এটার সাইজ আমি এরকম দিলাম, দিলে এটার সাইজ কিন্তু সেট হয়ে গেল। ব্যাস তারপর আমি মোবাইল ডিভাইস আসি, মোবাইল ডিভাইস আসলে মোবাইল ডিভাইসের মধ্যে ধরো বিষয়গুলো কেমন থাকবে আমি নিজ দিকে আসি। আসার পর ধরো মোবাইল ডিভাইসের মধ্যে ধরো আমার কিন্তু এই লেখাগুলো এভাবে আছে। তো মোবাইল ডিভাইসে কিন্তু আমাদের মোটামুটি সুন্দরভাবে আছে। তো আমি এই যে এর বিষয়গুলা এই যে বিষয়গুলো আমাদের যেগুলো আছে যে বাটনগুলো সেগুলো আমি একটু সেট করে নিই। এখন ধরো আমরা এই বাটনগুলো সিলেক্ট করার পর ধরো আমি এই বাটনগুলোর মধ্যে আমি কেমন সেট করব তাহলে আমি বাটন প্রথমে এটার মধ্যে আমি আসলাম, আসার পর ধরো এই বাটনের ধরো আমি এগুলা কিরকম রাখবো সেগুলো আমি সেট করে দিতে পারি। তো এখন এখানে আসার পর ধরো আমি বাটনের এই যে সাইজ কেমন থাকবে এগুলা তা আমি ধরো এই যে বাটনের এখানে আসার পর ধরো এই বাটনগুলো আমি কিরকম রাখবো। এখন যদি আমরা এগুলো সাইজ আমরা কমাতে পারতে চাই আমি চাইলে এগুলো সাইজ বাটনগুলো সাইজ কমাতে পারতে পারি। ধরো এটা সাইজ আমি একটু কমাইলাম, কমানোর পর তারপর আবার ধরো এই বাটনটা সাইজের মধ্যে আমি এই বাটনটার মধ্যে ক্লিক করলাম, এই বাটনটা সাইজ ধরে আমি আরেকটু কমাই তাহলে আমাদের হয়ে যাবে। ধরো এই বাটনটা সাইজ আমি ধরো এরকম রাখলাম বাটনটা সাইজ, এই বাটনটা সাইজে কিন্তু আমাদের এরকম হয়ে গেল। তো এখন ধরো এটা সাইজ আমি ধরে দিলাম আমাদের 11 দিলাম, আমি ধরো 10 দিলাম, 10 দিলে এই যে মোটামুটি বাটনগুলো সাইজ কিন্তু চলে এইভাবে সেট হয়ে গেল কিন্তু বিষয়গুলো। তারপরে টেক্সট এডিটর এর মধ্যে আমি আসলাম, এটার মধ্যে ধরো টিপোগ্রাফির মধ্যে আমি ধরো সাইজ ধরো আমি 12 দিলাম, 12 দিলে ভাবে সেট হয়ে গেল কিন্তু বিষয়গুলো। এখন তাহলে আমি বিষয়গুলো এইভাবে আমরা সেট করলাম, করার পর কিন্তু এই যে আমরা বিষয়গুলো সেট হয়ে গেল। যখন আমরা এই বিষয়গুলো সেট করলাম তো আমি রেসপন্সিভ করে দেখলাম তো বিষয়গুলো কিরকম রেসপন্সিভ করতে হয় ব্যাস কিভাবে। ব্যাস এখন রেসপন্সিভ বিষয়টা হচ্ছে যে আমাদের কি করে যে আমাদের কাস্টমাররা তো তারা সবসময় আমাদের ডেস্কটপ ডিভাইস দিয়ে কাজগুলো দেখে না, তারা অনেকে ট্যাবলেট ডিভাইস দিয়ে অনেক মোবাইল ডিভাইস দিয়ে দেখে। সেক্ষেত্রে ডিভাইসগুলো একটু ছোট হওয়ার কারণে কিন্তু এগুলোর মধ্যে লেখাগুলো বড় লেখাগুলো একটু উল্টাপাল্টা ভাবে চলে আসে, সেগুলো আমি রেসপন্সিভ করে ঠিক করলাম। ব্যাস এটা আমি তাহলে দেখলাম কিভাবে কাজটা করে। এরপর ধরো আমি বিষয়গুলো আমরা রেসপন্সিভ করার পর ধরো এখানে আমি একটু এরর বিষয়ে কাজটা করবো। তো এখন ধরো আমি এই এড এলিমেন্টে আসলাম, আসার পর ধরো এটার মধ্যে আসার পর ধরো এখানে আমি ক্লিক করি, ক্লিক করার পর ধরো আমি এখানে আমরা আইকন লিখলাম, আইকন লেখার পর ধরো আমি এই যে এখানে আমি আইকন এখানে আমরা উইজেটের মধ্যে ক্লিক করলাম, আইকন চলে আসলো। আসার পর এখানে আইকন আমাদের আসার পর আইকন লাইব্রেরি থেকে ধরো আমি আইকনের বিষয়টা দেখাই দিই। এখন ধরো আমি এখানে অ্যারো লিখলাম, অ্যারো টাইপের জন্য আইকনগুলো এখানে আসে, তাহলে লেখার পর এখন নিচ্ছে অ্যারো টাইপের আইকনগুলো আমার এখানে শো করতেছে। এখন তখন আমি এটা লিখলাম, লেখার পর এই যে অ্যারো টাইপের যে আইকনগুলো এগুলো আমি দেখতে পাচ্ছি। এখন আমাদের অ্যারো টাইপের আইকনগুলো এখান থেকে আমি ধরো আমরা এই আইকনটা ধরো আমি এই আইকনটা সিলেক্ট করে দিয়ে আমি ইনসার্ট দিলাম,
ইনসার্ট দেওয়ার পর কিন্তু আমাদের আইকনটা চলে আসলো। আসার পর এখন যখন আমি এটা আমাদের দিলাম, দেওয়ার পর আইকনটা এখানে কিন্তু আমাদের চলে আসলো কিন্তু। তারপর আমরা এটা দেখার পরে এরপর ধরে আমি এখানে আমরা কি করব, এই বিষয়গুলো আমাদের করার পর এখন আইকনের বিষয়টা আমি যখন দিলাম, দেওয়ার পর এখন আমি চাইলে আইকনের যে ইউআরএল মিউআরএল এগুলো কি থাকবে দেখাইতে পারি। আমি আইকনের সাইজে আসি, আসার পর ধর আমি এই যে স্টাইলে আসি, আসার পর ধর আমি আইকন স্টাইলের মধ্যে আইকনের কালার, আইকনের প্রাইমারি কালার কেমন থাকবে, আমি আইকনের কালার আমি এরকম দেখে দিলাম, তার কালার সেট হয়ে গেল। সেট হওয়ার পরে যে এখন যে এরকম আমি যেভাবে দেখাই দিব সেট হয়ে যাবে। তাই এখন ধর একটা ডিফল্ট দেওয়া, সেটা তার আমি একটু আমরা এরকম ভাবে আমরা রাখি। এদের আইকনের এখানে আসার পর আমি এই যে স্টেক আকারে রাখলে এইভাবে আইকনটা চলে আসলো। তারপর স্কোয়ার দেখাই দিলাম। এখন তো আমি এখানে আসি, আসার পর ধরে এই আইকনের প্রাইমারি কালার এমন, এটার সেকেন্ডারি কালার কেমন সেটা আমি সেট করে দিতে পারি। সেকেন্ডারি কালার আমি যেটা সেটাই রাখলাম। তারপর বিষয়গুলো আমাদের এখানে সেট করার পরে তো আমি সেকেন্ডারি কালারে যেগুলো কি কিরকম থাকবে সেগুলো আমি যেভাবে সেট করে দিব সেট হয়ে যাবে। সাইজ ধরে এটা সাইজ কত থাকবে, সাইজ ধরে আমি এখান থেকে আমি 30 দেখে দিলাম, সাইজ এতটুকু হয়ে গেল ব্যাস। হওয়ার পরে এরপর ধরে আমি এটা আমাদের বিষয়গুলো যখন আমি সেট করার পর তারপর এটা আমি প্যাডিং কতটুকু থাকবে এখানে আসার পর ধরো এটার প্যাডিং আমি এখানে প্যাডিং আমি রাখলাম 10 দিলাম, 10 দিলে প্যাডিং এতটুকু হয়ে গেল। আমি চাইলে আমি সেট করতে পারি যেগুলা কোনগুলা কিরকম থাকবে সেগুলো আমি চাইলে নিজের মতো সেট করে দিতে পারি। তারপর আমি এই বর্ডারে আমাদের রেডিয়াস কেমন থাকবে, বর্ডার রেডিয়াস আমি 30 দিলাম, এটার বর্ডার রেডিয়াস এরকম সেট হয়ে যাবে। এখন এগুলো আমি দেখাতে পারি চাইলে কিরকম থাকবে এগুলা। তারপর আমি বিষয়গুলো যখন আমি সেট করে দিলাম বিষয়গুলো সেট হয়ে যাবে। সেট হওয়ার পরে এগুলো আমি তাহলে এই বিষয়গুলো আমি সেট করলাম। তারপর আমি এই যে আমরা পজিশন অপশন আমরা এই যে অ্যাডভান্সের মধ্যে আসি, আসার পর আমি এখান থেকে আমি চাইলে এগুলা কিরকম থাকবে সেগুলো আমি সেট করি। অ্যাডভান্স আসার পর আমি নিচ দিকে আসার পর এটার পজিশন দ্বারা আমরা ফিক্স দিলাম, তার পজিশন ফিক্স চলে আসলো। তারপর এটার অফসেট দ্বারা আমি আমাদের এই যে 40 দিলাম ব্যাস। তারপর দ্বারা আমি এই যে ভার্টিক্যাল ওরিয়েন্টেশন দ্বারা আমি 40 দিলাম ব্যাস। এভাবে দ্বারা আমি এরকম বিষয়গুলো কিন্তু আমার এখানে হয়ে গেল ব্যাস। তাহলে কিন্তু এভাবে আমি বিষয়গুলো আমরা দেখাই দিলাম। এখন যখন আমি বিষয়গুলা দেখাইলাম এই যে আমাদের কিন্তু এই আইকনের এই যে আমরা বিষয়টা কিন্তু এখানে সেট হয়ে গেল। সেট হওয়ার পরে তারপর ধর এখানে আমি একটু আমাদের সিএসএস এর বিষয় করব। এর আগে আমি হরিজন্টাল ওরিয়েন্টেশন রাইট দিলাম, আর আমি আইকনের ভার্টিক্যাল ওরিয়েন্টেশন আমি বটন দিলাম। দেওয়ার পর এখন যদি আমি কাজটা করি তাহলে কিন্তু আমাদের কাজটা হবে। এখন আমাদের যখন আমি এখানে আমরা এই যে আমি বিষয়টা করার জন্য এখন ধর আমি এখানে কি করব, তো এখন আমরা এই জায়গায় আমি যে কাজটা করব সিএসএস আইডি কাজটা যে আমি এখানে করব সেই ক্ষেত্রে আমি উপর দিকে আসার পর আমি এই হেরো ব্যানার্স এর মধ্যে আমি ক্লিক করলাম। করার পর ধর হেরো ব্যানার্স এর মধ্যে আমি অ্যাডভান্স অপশনে এখানে আমরা আসলাম। আসার পর ধর এখানে আমি এখানে একটা সিএসএস আইডি আমি এখানে আমি কি লিখলাম, ধর আমি এখানে আমরা লিখলাম ব্যানার লিখলাম। লেখার পর ধর আমি এই লেখাটা দ্বারা আমি সিলেক্ট করে আমি কন্ট্রোল সি দিয়ে আমি কপি করি। কপি করার পর ধর তারপর আমি এখান থেকে আমার এটা যখন আমি করলাম তারপর আমি রাইট কর্নারে এখানে আমি ক্লিক করে আমাদের এই যে এটার মধ্যে আমি চলে আসলো। তারপর এই যে এর মধ্যে আমাদের এই যে আইকনটা সিলেক্ট করলাম। তারপর এখন আইকনটা সিলেক্ট করার পর আমি অ্যাডভান্স অপশনে আসার পর আমি এই যে আমার এখান থেকে আমরা এই যে অপশনটা আমাদের কোন জায়গায় এই যে অ্যাডভান্স আমি এই যে লেআউট অপশন আসতে হবে। আশা করি আমি দেখুন একটা লিঙ্কটা এখানে আমি এই যে পেস্ট করে দিই, আর এই কন্ট্রোল বি তে আমরা লিঙ্কটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পর লিঙ্কের আগে আমাদের একটা হ্যাশ দিতে হবে, হ্যাশ দিয়ে নিতে হবে। এখন যদি যে আমাদের আইকনের উপর আসতে দেখে দেখো এরকম হাতের মতো চলে আসে না, এখন এখানে ক্লিক করলে কিন্তু আমার এই যে হেরো ব্যানার্সের এই জায়গায় চলে আসবে। এখন আমরা এভাবে কিন্তু আমরা বিষয়গুলো সেট করতে পারি। করার পর যখন আমি এই বিষয়টা সেট করলাম তারপর আমি অ্যাডভান্সে আসি। আসার পর আমি এখান থেকে আমরা অ্যাডভান্স আসার পর আমি মোশন ইফেক্টস আমরা ক্লিক করি। এখন এখান থেকে আমরা স্ক্রোলিং ইফেক্টস এটা আমি এখানে অন করে দিলাম। করার পর তারপর স্ক্রোলিং ইফেক্টস এর মধ্যে এখান থেকে আমি ট্রান্সপারেন্টে ক্লিক করলাম। তারপর ট্রান্সপারেন্ট দ্বারা আমি এখানে দেখে দিলাম কত, আমি ট্রান্সপারেন্ট 0 থেকে আমি ট্রান্সপারেন্ট আসার পর আমি ট্রান্সপারেন্ট 0 থেকে আমি 70 দেখে দিলাম। 70 দেখে দিলে কিন্তু ট্রান্সপারেন্টের বিষয় সেট হয়ে গেল। এখন যে আমরা এই যে আমরা এভাবে আমি সেট করে দিলাম না, এখন কিন্তু ট্রান্সপারেন্টের বিষয়গুলো সেট হয়ে যাবে। আমি উপর দিকে উঠতে থাকিয়ে দেখো এরোটা চলে গেল, আবার আমি নিচ দিকে আনতে থাকি এরোটা কিন্তু আবার স্পষ্ট হয়ে গেল। উপর দিকে উঠলে এই জায়গাটা আস্তে আস্তে ট্রান্সপারেন্টটা হালকা হয়ে যায়। এগুলো আমি সেট করতে পারি যেগুলো ট্রান্সপারেন্ট এগুলো কোনটা কিরকম থাকবে। এখন বিষয়গুলো সেট করার পর এখন কাজটা হলো কিনা এটা আমরা আমাদের ফাইনাল লুকটা দেখার জন্য আমি যদি এটা পাবলিশ করি, পাবলিশ করার পর আমি সেভ অপশনে আসার পর আমি যদি ভিউ পেজ দেই বা আমি যদি এখানে আমরা যদি এদিকে আমরা এই জায়গায় ক্লিক করি, ক্লিক করার পর আমি প্রিভিউ চেঞ্জ দিই। প্রিভিউ চেঞ্জ এখানে আমাদের ক্লিক করার পরে এখন যদি আমরা বিষয়টা আমাদের করতে যাই ব্যাস ক্লিক করার পর এখানে ভার্টিক্যালি স্ক্রল টানতে আমি নিচ দিকে আসলে কিন্তু এখন দেখো যে কাজগুলো এভাবে দেখাচ্ছে, এটা দেখাচ্ছে না। তারপর এখন যদি আমরা তখন এই যে আমরা উপর দিকে আসি যে এল চিহ্নটা কিন্তু আস্তে আস্তে হালকা এরকম হতে থাকে, আর নিচ দিকে আসলে আস্তে আস্তে এরকম আমাদের স্পষ্ট এরকম হতে থাকে। এই বিষয়গুলো হচ্ছে এই কাজগুলো আমার এখানে করে। এখন যখন আমি বিষয়টা করলাম এটাই হচ্ছে আমরা মূলত এইভাবে আমরা বিষয়টা আমরা করতে পারি। এখন কিন্তু আমরা আজকে বললাম তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম যে আমরা এখানে আমরা কিভাবে
কিভাবে ফুটার সেকশনটা ডিজাইন এবং রেসপন্সিভ করতে পারি। এখন বিষয়টা দাঁড়ান আমার করার পর এবং আমি যেটা কাজটা করতে পারি, রেসপন্সিভ এলিমেন্ট ল্যান্ডিং পেজ ডিজাইন পার্ট 13 এর মধ্যে আজকে তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম যে কিভাবে আমরা আমাদের ফুটার সেকশন ডিজাইন এবং রেসপন্সিভ করতে পারি। তো ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমাদের ভালো লেগেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।